সিন্ধু পানি নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন নয়, তবে এবার সরাসরি হাত কেটে ফেলার হুঙ্কার দিয়ে পারদ চড়িয়েছেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মুসাদ্দিক মালিক। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি কি তবে ভেঙেই যাচ্ছে? ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী CR পাটিলের ভারতের জন্য নির্ধারিত এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না এই ঘোষণার কয়েক সপ্তাহ পরেই পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকের এমন চরম হুঁশিয়ারি নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিল কিনা তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। কেন এই উত্তাপ? মূল সংঘাতের শুরু ভারত সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে। 2025 সালে পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত চুক্তিটি স্থগিত বা পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়ে আসছিল। সম্প্রতি মন্ত্রী CR পাটিল স্পষ্ট করেছেন, আগামী 2 বছরের মধ্যে ভারত তার প্রাপ্য পানির পূর্ণ ব্যবহার নিশ্চিত করবে। পাকিস্তানের দাবি, ভারত তাদের কৃষি ও অর্থনীতির উপর পানি সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। পাকিস্তানের 42 কোটি মানুষের লাইফলাইন এই সিন্ধু নদ, যার 50% কর্মসংস্থান এবং 25% অর্থনীতি এই পানির উপর নির্ভরশীল। পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে, পানি তাদের রেড লাইন। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। বিশ্লেষকদের মতে, যদি ভারত সত্যি পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, তবে দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তার অভাব দেখা দেবে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা চরম পর্যায়ে পৌঁছাবে। পরমাণু শক্তিধর দুই দেশের জন্য পানি ইস্যু এখন সীমান্ত সংঘাতের চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান সরকার আইনি লড়াইয়ের কথা বললেও হাত কেটে ফেলার মতো কঠোর শব্দচয়ন বুঝিয়ে দিচ্ছে কূটনৈতিক আলোচনার পথ ক্রমশ সংকুচিত হচ্ছে। ভারত বলছে তারা চুক্তির সীমার মধ্যেই নিজেদের অংশ ব্যবহার করবে, কিন্তু পাকিস্তানের অভিযোগ, উজানের দেশ হিসেবে ভারত ভাটির দেশগুলোর প্রাপ্য পানি আটকে দেওয়া ষড়যন্ত্র করছে। এটি কি কেবলই কথার লড়াই, নাকি অদূর ভবিষ্যতে সিন্ধুর পানির রং লালে পরিণত হওয়ার অপেক্ষায়? আপাতত এই টানাপোড়েন পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।